বাংলাদেশের ভিতরে এমন আল্লাহওয়ালা আছে সারা রাত শুধু আল্লাহ আল্লাহ বলে ডাকতে ডাকতে সারা রাত পার হয়ে যায়। আমার কাছ থেকে দেখার সুযোগ হয়েছে, আমার একেবারে কাছ থেকে একবার দেখার সুযোগ হয়েছে, সেটা রাজশাহীতে। এবং সেই স্টেজে আমি ওনার পাশে দাঁড়িয়ে একটা মায়ের সঙ্গীত গিয়েছিলাম। তো উনি ওই সময় আমাকে 50 টাকা দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? ওই সময় আমাকে 50টা টাকা দিয়েছিলেন আল্লামা সাঈদী সাহেব। আমারে 50 টাকা দিয়ে বললেন যে তোমার এই মায়ের গানে আমার রুমালটা ভিজে গেছে। আমি একটা মায়ের একটা সঙ্গীত চেয়েছিলাম, না মায়ের সঙ্গীত এখানে, আমি আজকে অন্য পয়েন্টে আলোচনা করতেছি। তে আমি খেয়াল করে দেখেছিলাম উনি পকেট থেকে বাহির করে একটা রুমাল দিয়ে উনি নিজেরই চোখটা মুছতেছেন। ওনার স্টেজ শত শত মাইকে হ্যালো বললে সাগরের ঢেউয়ের মতো মনে হয় যে স্রোতের মতো মাইকের আওয়াজগুলো ভেসে যায়। আমার জীবনের ফার্স্ট ওইটাই বড় একটা প্রোগ্রামে আমি একটা সঙ্গীতের চান্স পেয়েছিলাম। তো তখন আমি যতটুকু সময় ওনার পাশে ছিলাম ততটুকু সময় উনি চুপচাপ বসে থেকে শুধু আল্লাহ আল্লাহ বলে আল্লাহকে ডাকতেন, শুধু জিকির নিয়ে ব্যস্ত থাকতেন, হাতের গিরার ভিতরে অথবা তসবির ভিতরে। খুব কম কথা তিনি বলতেন, এটা আমি হকারি করতেছি না, ওনার কাছের যারা মানুষ তাদেরকে জিজ্ঞাসা করি। অহেতুক কথা তিনি কখনো বলতেন না, সব কথা তিনি যুক্তি দিয়ে বলতেন। তিনি চেয়েছেন সমস্ত মানুষ কোরআন দিয়ে জীবন গড়ে জান্নাতি হয়ে যাক। তিনি কোনো মানুষের সাথে শত্রুতামি করেন নাই, চিল্লা বলেন ঠিক কিনা? তার একটাই উদ্দেশ্য ছিল সারা বাংলার মানুষগুলো কোরআন দিয়ে চলবে, সারা পৃথিবী কোরআন দিয়ে চলবে, কারণ জমিন চলবে আইনে চলবে না। কারো আইনের ভিতরে শান্তি থাকে না, ভিতরে শান্তি থাকে? কথা বলেন, শান্তি থাকে? থাকে? পৃথিবীর কারো আইনের ভিতরে শান্তি থাকে না। শান্তি দিতে পারে একজন, বলেন তো তিনি কে? একটা আওয়াজ দিয়ে বলেন তো কে? শান্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিতে পারে। তো উনি আমাদের দেশের একটা সম্পদ, ঠিক না? যাক, আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে সুস্থ রাখুক, আমরা বলি আমিন। আর জোরে বলি আমিন। আপনারা মনে হয় মেসেজটা পেয়েছেন, উনি একটা মেসেজ দিয়েছিল, দুইটা মেসেজ উনি এই তো কয়েকদিন আগেই দুইটা মেসেজ উনি পেশ করেছিল যে আমার মনের ইচ্ছা। উনি ইচ্ছাটাকে বলেছে, একবার উনি মদিনায় যাবে, কাবা ঘরে যাবে, ওনার পৃথিবীর কারো কাছে দুঃখের কথা বলবে না, উনি ওনার রবের কাছে দুঃখের কথা বলবেন, পৃথিবীর কারো কাছে না। আর যার শানে, যার সুন্নত মেনে সারা জীবন চলেছেন, তার রোজার পাশে কয়েকটা মিনিট দাঁড়িয়ে তাকে কয়েকটা কথা বলবে। আর দ্বিতীয় নম্বর, তার মনের ইচ্ছা তিনি আবার মাইকের সামনে কথা বলতে চান। আর তার মনের আশা এই না যে মাইকের সামনে কথা বলে বলে টাকা কামাই করবে না, তার মনের ইচ্ছা মাইকের সামনে আবার কথা বলবে, আর দূর থেকে পাষাণ গুলো তার বুকের যেন বুলেট মেরে তাকে মাইকের সামনে কোরআনের কথা বলতে বলতে তাকে বিদায় করে দেয়। তিনি চায় শাহাদাতের মওত, যেন যে কথার জন্য আজকে এতটাই পরিস্থিতি, তিনি চায় ওই কথা বলতে বলতে যেন কোরআন সামনে নিয়ে কোরআনের কথা বলতে বলতে যেন ঠাস করে বুকে একটা বুলেট লেগে তিনি এই ময়দানেই বিদায় নেন। তার ইচ্ছা এটা।
যত অপবাদ, যত মিথ্যা, শয়তানও এগুলা বিশ্বাস করে না। একটাই টার্গেট, বাংলার মানুষদের সামনে আল্লামা সাঈদীকে তুচ্ছ বানানো। কিন্তু আল্লাহর কসম করে বলি, আল্লাহ যাকে সম্মান দেয় পৃথিবীর কেউ তাকে বেইজ্জত করতে পারে না। বেইজ্জত করা এত সোজা না। ওয়া তুইজ্জু মান তাশা, এত সোজা না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আমি আল্লাহ রাব্বুল আলামিন সকালবেলা ক্ষমতার চেয়ারে বসায়, আবার বিকেল বেলা আমি আল্লাহ এমন রব, আমি এমন আল্লাহ। সকালবেলা ক্ষমতার চেয়ারে বসিয়ে দিই ফুলের মালা দিয়া, আবার বিকেল বেলা জুতার মালা দিয়া রাস্তায় ঘোরাতে পারি। আমি এমন রব। সকালবেলা ধনী হাজার হাজার মানুষ যাকে স্যালুট দেয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন যদি ইচ্ছা করি বিকেল বেলা সেখান থেকে টেনে হিচড়ে নামিয়ে রাস্তার ভিতরে কাপড় খুলে রিকশাওয়ালা আর ভ্যানওয়ালাদের ছিঁড়া জুতার বাড়ি মাথার উপরে ফালা। আমি এমন রব। মনে করিস না সারা পৃথিবীর সব শক্তি মিলে সমস্ত কৌশল দিয়ে কোরআনের প্রেমিক আর কোরআনদের খাদেমদের মানুষের সামনে তুচ্ছ বানাবি, এমনটা নয়। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোরা চাস পৃথিবীর মানুষদের সামনে তুচ্ছ বানাতে, আর আমি আল্লাহ চাই তাকে সম্মানের চেয়ারে আসন দিতে। আল্লাহ এটা পারে না? কথা বলেন, পারে? পারে। পৃথিবীর এমন কোন মঞ্চ নাই এখন যে জায়গাতে বাংলাদেশের আলেম ওলামা আছে। পৃথিবীর যে কোনো মঞ্চে, তুরস্ক বলেন, ইন্ডিয়া বলেন, সৌদি বলেন, দুবাই বলেন, যে কোনো প্রান্তে বাংলার কোনো আলেম যদি বয়ান থাকে বা বয়ান করে, আল্লাহর কসম করে বলি ওই মানুষটার জন্য আধা ঘন্টা না 1 মিনিট হলেও দোয়া করে। ঠিক কিনা? কিন্তু আল্লাহ চায় তাকে সম্মান দিতে। পৃথিবীর কেউ বেইজ্জত করতে পারবে? কথা বলেন, পারবে? পারবে। আমি কিছুদিন আগেও কথা একটা বলেছিলাম, তিনি যদি টাকা পয়সা এইগুলোর কাছে বিক্রি হয়ে যেতেন, বাংলার জমিনের ভিতরে আলেমদের ভিতরে সবচাইতে টাকাওয়ালা আল্লামা সাঈদী থাকতো। কিন্তু জীবনে কোনো দিন বাতিলদের কাছে মাথা নত করে না। এখনো পর্যন্ত তিনি বলেন, গলায় ফাঁস পড়তে রাজি আছি, বাতিলদের কাছে মাথা নত করতে রাজি না। আল্লাহ তুমি কবুল করো। আওয়াজ দিয়ে বলেন আমিন। জীবন বিধানে ওই সেবানি কোরা আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধানে ওই সেবানি কোরা। তবে কেন এখনো হে মুসলমান এক হও
করিয়া হবা, তবে কেন এখনো হে মুসলমান এক হও করিয়া হবা, বাইতুল্লাহ মদিনা শরীফ উহুদ পাহাড় এক বদরের মাঠ, একটা তো জীবন আর মরণ তো একবার, একটা তো জীবন আর মরণ তো একবার, সবারই তরে আছে একই স্থান, তবে কেন এখনো হে মুসলমান এক হও করিয়া হবা, তবে কেন এখনো হে মুসলমান এক হও করিয়া হবা, হাসরের মাঠে মিজানের মাপে লৌহে মাহফুজ পুলসিরাত হাসরের মাঠে মিজানের মাপে লৌহে মাহফুজ পুলসিরাত, একটা তো চাঁদার একটাই সূর্য, একটা তো চাঁদার একটাই সূর্য, ধরাতে নিয়ম মেনে আলো করে দা, তবে কেন এখনো হে মুসলমান এক হও করিয়া হবা, তবে কেন এখনো হে মুসলমান এক হও করিয়া হবা। মাশাআল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি, সুস্থ আছি। আমাদের সবাইরে ভালো রাখেন কে? সবাইকে সুস্থ রাখেন কে? আবার মাঝে মাঝে অসুস্থ করেন কে? তাহলে সব কিছুর মালিক একজন, বলেন তো তিনি কে? এটা আমাদের ইমানের দাবি, ঠিক কিনা? সবকিছু আল্লাহর পক্ষ থেকে হয়। পৃথিবীর কোনো মানুষের ক্ষমতা নাই আল্লাহর কাজগুলো করতে পারে, ঠিক কিনা? ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু বলতে দেরি, হইতে দেরি আছে? উনি যদি একটা কাজ বলে হয়ে যাও, আর দেরি হবে? সুবহানাল্লাহ বলবেন না? পৃথিবীর যত ধর্মের মানুষ আছে তারা নিজেরা নিজেদের খোদাকে বানিয়ে ফেলে, নাউজুবিল্লাহ বলবেন? আর আমাদের রব, আমাদের আল্লাহ, তিনি এমন, তিনি শুধু বলতে দেরি, হইতে দেরি হয় না। তিনি এতটা শক্তিশালী আর এতটা ক্ষমতাশীল, যার ক্ষমতার এক তিল পরিমাণও বান্দাদের কাছে নাই।
সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর কারো সামনে দেখা দেয় নাই, তবে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কথা বলেছেন, এমনকি সাক্ষাৎ। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলবেন না? মেরাজ থেকে বিশ্বনবীজি আসার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্বনবীজিকে কিছু গিফট দিয়েছেন, উপহার দিয়েছেন। ওই বিষয়গুলো নিয়ে কথা বলতে বলতে একজন সাহাবী দাঁড়িয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখলেন, তা আমাদের কাছে একটু বর্ণনা করেন না, আমরা একটু বর্ণনা শুনি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবীরা, আমার রব, আমার আল্লাহ দেখার জিনিস, বর্ণনা করার জিনিস না। মানে তিনি এতটাই সুন্দর যে বর্ণনা করবো এই ভাষায় আমার জানা নাই। পৃথিবীর যত ধর্মীয় মানুষ তারা নিজেদের খোদাকে বানিয়ে বানিয়ে টাকা দিয়ে কিনে কিনে আবার ঘরেও রাখে, আছে না এরকম? কথা কন না কেন? কিন্তু আমাদের রব তিনি এমন, যা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দেখার জিনিস, এটা বর্ণনা করার জিনিস না। না জানি কত সুন্দর আমার রব, না জানি কত সুন্দর আমার আল্লাহ। তবে ইন্টারনেটে আমার বয়ান আছে যে জান্নাতের ভিতরে এইরকম একটা মাহফিল হবে, আর সেই মাহফিলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদের সামনে এক ঝলক দেখা দিবে। আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমরা তো দুনিয়ার মাহফিলে বসে আছি, আমাদের এই গুনাহগার মানুষদের জন্য তুমি একটু জান্নাতের ওই মাহফিলে স্থান করে দিও। আওয়াজ দিয়ে বলেন না আমিন। আমরা পৃথিবীতে কিছুই চাই না, কারণ পৃথিবীর যা কিছু আছে সব হলো ক্ষণস্থায়ী, আর চিরস্থায়ী আমরা সব কিছু চাই। আর চিরস্থায়ী যা কিছু হবে সব মৃত্যুর আগে না পরে? সবাই বলেন, সবগুলো মৃত্যুর পরে, মৃত্যুর আগে নয়। তো মৃত্যুর আগে যা আমাদেরকে গিফট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবেন, এতেই কি পড়বেন? আলহামদুলিল্লাহ। কি পড়বেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আর মৃত্যুর পর আল্লাহর কাছে সবকিছু আমরা চাই, আল্লাহ তুমি আমাদেরকে মৃত্যুর পরে তুমি যা যা ওয়াদা করেছো সবগুলো দিও। দুনিয়াতে যদিও কম দিও, কিন্তু আখিরাতের পূরণ করে আমাদেরকে দান করে দিও। দুনিয়াতে একবেলা যদি অনাহারে থাকি, আরেক বেলা খাই, কোনো অসুবিধা আছে? কথা কন না কেন? আছে, আছে। যত ইমানদার, যত আল্লাহওয়ালা, যত তাহাজ্জুদ গুজার, এই মানুষগুলো পৃথিবী চায় নাই, দুনিয়া চায় নাই, দুনিয়ার সুখ শান্তি তারা ভোগ করে নাই। সুবহানাল্লাহ বলবেন না? আর যত জালিম, যত অত্যাচারী, যত সন্ত্রাস, ডাকাত, সবগুলো দুনিয়ার শান্তি ভোগ বিলাস করে। এতে মুমিন আর মুত্তাকিদের অন্তরের ভিতরে দুঃখ প্রকাশ হতে পারে। আমরা আপনাকে সেজদা দিই, আমরা আপনার জন্য যুদ্ধের ময়দানে জিহাদ করি, রক্ত দিই, 5 ওয়াক্ত নামাজ আমরা সময় মতো আদায় করি, আবার রাতের অন্ধকারে শীতের ভিতরে ঠান্ডা পানি দিয়ে ওযু করে তোমাকে সেজদা দিই। আমাদের মোটা চালের ভাতও হয় না,
আর এই নাস্তিক মুরদাদ গুলো চিকন চালের ভাত, আরো কত হাইফাই গাড়ি, ফ্ল্যাট বাড়ি, এত সুখ শান্তি জ্ঞান, সুখ শান্তি কি আল্লাহ আপনি আমাদেরকে দিবেন না? দুঃখ হতে পারে না? কথা বল না জ্ঞান পারে পারে। বিশ্বনবীজিকে ঠিক একই প্রশ্ন একজন সাহাবী করেছিলেন। বিশ্বনবীজি বললেন, সাহাবী, একটা স্বর্ণমুখী সুই যদি সমুদ্রের মধ্যখানে ডুবিয়ে দেওয়া হয় আর সেই স্বর্ণমুখী সুই ওঠানোর পর সুইয়ের আগায় পানি থাকে 1 ফোঁটা, কয় ফোঁটা? 1 ফোঁটা পানি পরিমাণ দুনিয়ার যা সুখ শান্তি তাই তাদেরকে দান করেছে, আর সাগরের সব পানি সম পরিমাণ সুখ শান্তি তোমাদের জন্য জান্নাতে আল্লাহ ব্যবস্থা করে রেখেছে। তো এই জন্যে যদিও আজকে আমরা একবেলা খাই আর একবেলা নাই, যদিও আমরা ইমামতি চাকরি করে 5,000 টাকা, পরিস্থিতি তো এমনই, কথা কন না কেন? বাংলাদেশের ইমামদের বেতন 1 লক্ষ টাকা করে দিলেও, বাংলাদেশের ইমাম সাহেবদের বেতন 1 লক্ষ টাকা করে দিলেও ইমামতির যে বিশাল একটা দায়িত্ব, বাংলাদেশ সরকার এটা শোধ করতে পারবে না। যাক, আমাদের দুর্ভাগ্য, কারণ আমরা পৃথিবীর কারো কাছে ধর্ণা ধরি না, কারো কাছে চাই না, চাই কার কাছে? আল্লাহর কাছে। তবে একটা জিনিস সব সময় মনে রাখতে হবে, সেই জিনিসটা কি, বংশের ভিতরে একজন আলেম যদি থাকে তাকে সম্মান করবেন, অথবা পরিবারের ভিতরে একজন আলেম যদি থাকে তাকে মহাব্বত করবেন, সম্মান করবেন, অথবা মসজিদের ইমাম সাহেব যিনি আলেম তাকে সম্মান করবেন। কেননা মনে রাখবেন, আগে এই পরিস্থিতি ছিল না, কিন্তু এখন পরিস্থিতিটা খুব চাপ। বিশ্বের ভিতরে গ্রুপ হয়ে গেছে 2টা, জুড়ে বলেন কয়টা? একটা গ্রুপ চায় কোরআনের আলোটাকে নিভিয়ে দিতে, আরেকটা গ্রুপ চায় কোরআনের আলোটাকে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে হলেও সেটাকে দিন দিন প্রচার করে রাখতে। চিল্লা বলো ঠিক কিনা? তাহলে গ্রুপ হইছে কয়টা? আওয়াজ দিয়ে বলতে হবে, কয়টা? আমি এই জায়গাতে এমনও কিছু মানুষ স্টেজের উপর এবং নিচে বসে আছেন, আমি যাদের ছাত্র হতে পারলে ধন্য হতাম। আমার উস্তাদ সমতুল্য অনেক ওয়াইজিন, অনেক মুফাসসির, অনেক শায়েখ, মুফতি, মুহাদ্দিস, অনেক হযরত এখানে বসা। তো তাদের সামনে আমি কথা বলছি, যাক, এটা আমার সৌভাগ্য। তবে কয়েকটা মেসেজ আমি দিয়ে যাব আপনাদের সামনে। এই মেসেজগুলা অবশ্যই শুধু ঘরে নিয়ে যাওয়া নয়, এই মেসেজগুলা সেবন করার চেষ্টা করবেন। প্রেসক্রিপশন আমি দেব, ডাক্তারখানা থেকে যদি প্রেসক্রিপশন নেওয়ার পর যদি ওইটা পকেটের ভিতরে রেখে দেন, ফার্মেসিতে গেলেন না, ওষুধ কিনলেন না, পকেটেই রেখে দিলেন, মনে করলেন ডাক্তার সাহেব আমাকে প্রেসক্রিপশন দিয়েছে, এইটাই তো ওষুধ, এইটা মনে করে পকেটে রেখে দিলেন, বলেন কাশি ভালো হবে? সবাই বলেন কাশি ভালো হবে? কাশি ভালো হবে না। এখান থেকে প্রেসক্রিপশন যে কয়টা দেওয়া হবে, এইগুলা ঘরে নিয়ে সেবন করা শুরু করবেন। কি করবেন? সেবন করবেন, খাইবেন। ইনশাআল্লাহ আস্তে আস্তে, আমার বয়ান বা আমার ওয়াজ দিয়ে তো আর জান্নাতি হওয়া সম্ভব না। আমার মতো এত ছোট ওয়াইজিনদের ওয়াজ শুনে হয়তো আমলদার হওয়া সম্ভব না, তবে কিছু কথা বলে যাব। আর যত ওয়াইজিন ভালো ভালো বাংলার জমিনে আছে, তাদের ওয়াজ যেখানে হয় সেখানে যাওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। মনে রাখবেন, কোরআন শোনার জন্য যদি 1 কদম বাড়ান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই 1 কদমটাকেই রেকর্ড করে রেখে দেবে। আল্লাহ আমাদেরকে ঠকাতে চায় না, নাকি ঠকাতে চায়? আল্লাহ চায় আমাদেরকে জিতিয়ে দিতে, আমরাই জিততে চাই না।
আপনি নিজেকে নিজে যতটুকু ভালোবাসেন তার চাইতে বেশি আল্লাহ আপনাকে ভালোবাসে। সুবহানাল্লাহ বাড়িতে গিয়ে বললেন। আমার জুমা মসজিদে একজন মুরব্বী এসে বলছেন, হুজুর আমি যা চাই আল্লাহ আমারে দেয় না, আমি যা চাই আল্লাহ আমাকে কোনোদিনও দেয় নাই। আমি বললাম আমি যা চেয়েছি আমার রব আমাকে তাই দিয়েছে, আলহামদুলিল্লাহ। আমার মালিকের ভান্ডারে কি অভাব আছে? কথা বলেন। আসলে আমরা আল্লাহ 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 বলে সারাদিন জিকির করি, কিন্তু আমার মালিকের ক্ষমতা কত বড় এতটুকু কথা আর এই বর্ণনা অনেক মানুষ জানেও না, ঠিক কিনা? এগুলা জানা দরকার আমাদের। প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে বিশ্বনবীর জীবনী বই একটা রেখে দিবেন, সবার মনে থাকবে। বিশ্বনবীর জীবনী একটা বই রাখবেন, ছেলেকে বলবেন এইটা পড়, মেয়েকে বলবেন এইটা পড়, নিজের বিবি ওরকম আপনি বিশ্বনবীর জীবনীটা জানবেন। আমরা তো ইসলাম পেয়েছি রেডিমেড, ইসলামটা হলো আমাদের রেডিমেড, কিন্তু এই ইসলামটাকে প্রতিষ্ঠিত করতে গিয়ে বিশ্বনবীর জীবন্ত দুইটা দাঁত থাকে নাই, এত সোজা না। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীজিকে যখন উহুদের প্রান্তে বিশ্বনবীজির সামনে থেকে যখন আঘাত আসছে পাথরের, দুইটা দাঁত যখন পড়ে গেছে বিশ্বনবীজি পিছন দিকে ফিরে পড়ে গেছে, হুঁশ নাই। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীজিকে কুলে তুলে নিয়ে যত দূর পর্যন্ত গিয়েছেন ৮০টা তীর হযরতে তালহার গায়ে লেগেছে। এরপরেও হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর শরীরে একটা বালু পরিমাণ আঘাত করতে দেয় নাই। এই জীবনীগুলো পড়বেন, এগুলা জানবেন, এই বিষয়গুলো আমাদের জানা দরকার। তো এই জন্যে বিশ্বনবীর জীবনী কিছু ইতিহাস, কিছু বই পাওয়া যায়, লাইব্রেরিতে আছে না, এগুলা কিনবেন, রাখবেন। আর আমার রব আমার আল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কেমন রব এটা জানার জন্য কিছু নসিহত শুনবেন। সারা পৃথিবীর সব মানুষগুলো যদি একসাথে আমাদের মতো হয়ে বসার পর আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একজনে একটা আবদার করে, আবদার মানে বুঝেন আপনারা? আবদার কাকে বলে? চাহিদা। আমার চাহিদা একরকম, হুজুরের চাহিদা আরেক রকম। কারো চাহিদা কারোর সাথে মিলে? কথা বলেন, মিলে না। একজনের চাহিদা এক ধরনের, সবার চাহিদা আল্লাহর কাছে যদি এক মাঠের ভিতরে বসার পর যদি সব মানুষের চাহিদা এক জায়গাতে বসে করে, আল্লাহ বলেন সব মানুষের চাহিদা আমি 1 সেকেন্ডের ভিতরে পূরণ করতে প্রস্তুত। তাহলে কেমন রবের আমরা ইবাদত করি? সুবহানাল্লাহ বলবেন না? আমাদের হুজুর আজকে যিনি বসে আছেন আমার পাশে, যাক আলহামদুলিল্লাহ, হুজুরের নামটা আমাকে একটু জানিয়ে দিলে ভালো হবে। জি, মোহাম্মদ মহসেন। আলহামদুলিল্লাহ, হুজুরের বাড়িতে 5 জন মেহমান। কয়জন? 5 জন মেহমান। ঠিক 1টা বাজে হাজির। কয়টা বাজে? 1টা বাজে 5 জন মেহমান হুজুরের বাড়িতে এসে 5 জন 5 রকমের খাবারের আইটেম বলছে, 1 ঘন্টার ভিতরে দিতে হবে। প্রথম জন বলছে হরিণের গোশত দিতে হবে। এটা কি সম্ভব? আরেকজন বলছেন আমাকে পাখির গোশত খাওয়াতে হবে। আরেকজন বললেন আমাকে মহিষের গোশত দিতে হবে। আরেকজন বললেন অমুক দিতে হবে, তমুক দিতে হবে। 5 জন মানুষ 5টা আইটেম বলেছে। হুজুর কিন্তু 1 ঘন্টার ভিতরে সম্ভব নয়। 1 সপ্তাহ হলেও মনে হয় হরিণের গোশত হাজির করা যাবে না, ঠিক কিনা? কিন্তু আল্লাহ বললেন 5 জন না, পৃথিবীর সব মানুষগুলো যদি এক জায়গাতে বসে আমার কাছে প্রত্যেকটা মানুষের চাহিদা পাহাড় পরিমাণ হয়, আমি 1 সেকেন্ডে প্রস্তুত হাজির করে দেব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন রব যারা দাবি করবে তাদের কাছে প্রশ্ন ছুড়ে দিবে, কয়েকটা প্রশ্ন ছুড়ে দিতে হবে তাদের কাছে। অনেকে আল্লাহ বলে দাবি করে না,
কথা বল না কেন? করে করে। প্রথম নম্বরই প্রশ্ন, যারা আল্লাহ বলে দাবি করে তাদের মৃত্যু হবে কিনা এটা জানতে হবে। পৃথিবীর সবাই মরবে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ কি মরবে? কথা বলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৃত্যু নাই, তিনি আছেন, তিনি কখনো মরবে না। সবাই মারা যাবে, তিনি একাই থেকে যাবেন। সুবহানাল্লাহ বলবেন। তো এই জন্যে এক মুসল্লি এসে আমাকে বললেন যে আমি যা চাই কখনো আল্লাহর কাছ থেকে পাই নাই। আমি বললাম আমি যা চেয়েছি আল্লাহ তাই আমাকে দিয়েছে। যার প্রতি যার যত মহাব্বত, তার প্রতি তার তত টান, ঠিক কিনা? আপনার মহাব্বত যতটুকু, আপনার ইবাদতের জোরও ততটুকু। এই বাংলার কওমি মাদ্রাসাগুলোতে গিয়ে, অনেক মাদ্রাসাগুলোতে গিয়ে রাতের 2টা বাজে দেখবেন ছোট ছোট 15 বছর, 20 বছর, 18 বছরের ছেলেগুলো যাই নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহকে সিজদা করছে। আপনার তো ঘুমাইলে ঘুম ভাঙে 8টায়। কয়টায়? 8টায়। আপনার চাহিদা আর তাহাজ্জুদ নামাজ আদায় করে 50 বছর পর্যন্ত, এরপরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে হাত তুলে চায় না, হাত তুলে চায় না। আল্লাহকে আমাদের চাইতে কম বুঝে না বেশি বুঝে? কখন কোন জিনিসের দরকার আমার, এটা ভালো বুঝবে কে? একটু আওয়াজ দিয়ে বলেন তো দেখি কে? আমি 5 ওয়াক্ত নামাজও পড়তে চাই না, আমার চাহিদার কোনো শেষ নাই, আর 50 বছর পর্যন্ত তাহাজ্জুদ নামাজে একদিন কাজা নাই, কোনো কিছু না চাইলেও আল্লাহ উপহার স্বরূপ তাকে দিতে থাকে। চাওয়া লাগবে কেন? আল্লাহর কাছে তো চাইতে হয় না। আল্লাহ ভালোই জানে এই ছেলের আমার এখন বিবির প্রয়োজন, উত্তম একটা বিবি দিতে হবে। এই বান্দার আমার এখন একটা ছেলের প্রয়োজন, ছেলে দিতে হবে। আমার এই বান্দার এখন অমুক জিনিসের প্রয়োজন, ওইটা দিতে হবে। এটা ভালো বুঝবে কে? আমরা কি ভালো বুঝবো? আরেকটা জিনিস, আল্লাহর কাছে চাই, কিন্তু আল্লাহর কাছে চাওয়ার পরে এমন জিনিস চাইবেন যে জিনিসের দ্বারা আপনি ক্ষতিগ্রস্ত হবেন, সেই জিনিসটা কি আল্লাহ আপনাকে দিবে? কথা বলেন না কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সামনে ছুড়ে দিলাম কথা, ও নবী আপনি জানিয়ে দেন যত পৃথিবীর মানুষগুলো একটা গুনাহ করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন অনুমতি দিয়েছি কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। সুবহানাল্লাহ বলবেন না? আমি বলে দিয়েছি খবরদার আমার বান্দা যদি একটা গুনাহ করে, একটা গুনাহ করার কারণে আমার বান্দার একটা গুনাহই শুধু লিখবে, আর একটাও বাড়তি লিখতে পারবে না। আর আমার বান্দা যদি কোন নেক কাজ এখনো পর্যন্ত করে নাই, যদি শুধু নিয়তি করে, বান্দার আমল নামায় একটা নেক সাথে সাথে লিখে দিবি। আপনি করতেই পারেন নাই, শুধু কি নিয়ত, আমি করব, যদি আল্লাহ আপনি তৌফিক দেন আমি আগামীকাল কাজটা করব। আপনি যদি তৌফিক দেন আগামী বছর আমি হজে যাব, নিয়ত করেছেন। কি করছেন? নিয়ত। আল্লাহ বলেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। কিরামান কাতিবিনদের যত ফেরেশতা নিযুক্ত করে রেখে দিয়েছি। অনেকে মনে করেন কিরামান একটা ফেরেশতা, কাতিবিন আরেকটা, আছে না এরকম? মনে করে না? না, কিরামান কাতিবিন এদের সংখ্যা অনেক হতে পারে, অনেক, 20 জন, 25 জন, 30 জন, এদের সংখ্যা অনেক। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন বান্দা যদি একটা নেক কাজের নিয়ত করে, বান্দার একটা নেক কাজের নিয়তের সাথে সাথে বান্দার আমল নামায় একটা নেক লিখে দিবি। নিয়ত যখন করবে
একটা নেক লিখে দিবি। আর যখন নিয়তটা পরিপূর্ণ করবে পাশে একটা শূন্য বসায় দিয়া 10টা নেক বান্দারে দান করে দিবি। গুনাহ করলে একটাই লিখতে বলবে, বেশি লিখবি না, একটা লিখবি। সুবহানাল্লাহ বলবেন না? আবার গুনাহ লেখার সিস্টেমটা দেখেন। আপনি গুনাহ করার জন্য প্রস্তুত, আগামীকাল গুনাহ করবেন আপনি 10টার সময়। আজকে সন্ধ্যা 9টা অথবা রাত 8টা অথবা 10টার দিকে নিয়ত করে ফেলেছেন অমুক কাজটা করবেন, তবে কাজটা হলো গুনার কাজ। ফেরেশতারা এখনো পর্যন্ত কলম চালাই নাই। সুবহানাল্লাহ বলবেন না? আপনি পাপ বাড়িয়ে দিয়েছেন, গুনাহ করবেন। গুনাহ যেই জায়গাতে হবে ওই স্থানে আপনি পৌঁছে যাবার পর এখনো পর্যন্ত আপনি গুনার কাজে হাত দেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এখনো তো আমার বান্দা হাত দেয় নাই, দাঁড়া, রহমতের হাত দিয়ে আমি পিছন দিক দিয়ে ডাকি, বান্দা ফিরে কিনা। এত মায়া এত মহব্বত কারো আছে বলেন? পৃথিবীর কারো নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা যখন তুই গুনার দিকে যাস আমি আল্লাহ রাব্বুল আলামিন রহমতের হাত দিয়ে ডাকি। সুবহানাল্লাহ বলতে পারলেন? রহমতের হাত দিয়ে আমার আল্লাহ ডাকে। যখন গুনার কাজ শুরু করে দিয়েছেন, স্টার্ট, একটা গুনাহ লিপিবদ্ধ হয়। তবে একটা গুনাহ লিপিবদ্ধ হলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আদেশ, খবরদার বান্দার এই গুনার খবর পৃথিবীর কেউ যেন না জানে। রহমতের চাদর দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সব গুনাহগুলো এইভাবে ঢেকে রাখে। রহমতের চাদর দিয়ে বান্দার সব গুনাহগুলো ঢেকে রাখে, বলে খবরদার পৃথিবীর কোন মানুষকে জানাবি না বান্দা গুনাহ করেছে, বান্দার বিবিও যেন না জানে। আমার বান্দা গুনাহ করেছে, আমার বান্দার ছেলেও যেন না জানে। আমার বান্দা গুনাহ করেছে, আমার বান্দার বন্ধু বান্ধব যেন না জানে। প্রশ্ন আসতে পারে, ফেরেশতারা প্রশ্ন করতে পারে, আল্লাহ আপনার বান্দা গুনাহ করার পর কেন আপনি রহমতের চাদর দিয়ে ঢেকে রাখেন, কাউরে দেখান না কেন? আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্নের উত্তরে বলেন, বান্দারে, আমার বান্দা যখন গুনাহ করতে করতে মৃত্যুর গড়গড়ানি আসা পর্যন্ত গুনার কাজের ভিতরে লিপ্ত হওয়ার পর যদি কোনোদিন বুঝ আসে অনেক গুনাহ করে ফেলেছি, আর সামনে যেতে চায় না, এবার একটু মসজিদের গেট দিয়ে ভিতরে যায়, অনেক গুনাহ করে ফেলেছি আর গুনার দিকে হাঁটবো না, আমার বান্দা যদি কোনোদিন মসজিদের গেট খুঁজে পায় আর মসজিদের গেট দিয়ে ঢুকে যদি কোনোদিন আমার কাছে তাওবা করে, ওই যে রহমতের চাদর দিয়ে যত বান্দার গুনাহগুলো ঢেকে রেখেছি আমি আল্লাহ মৃত্যুর গড়গড়ানি আসা পর্যন্ত বান্দার গুনাহগুলোরে আমি মাফ করে দিব। আমি তো মাফই করে দিলাম, এগুলো দেখা লাভ আছে? কথা কন না কেন? এই জন্য আল্লাহ কোনো গুনাহ কাউকে দেখায় না। তিনি এমন আল্লাহ, তিনি এমন রব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা পৃথিবীর সবগুলোরে তুই আপন ভাবলি, কিন্তু আমি আল্লাহরে কিভাবে পর ভাবলি বল? কেমনে রে তুই আমারে চিনলি না? সারাদিন মাকে মা বলে ডাকলি, সারাদিন বাবারে বাবা বলে ডাকলি, কিন্তু আমি আল্লাহ কি এমন দোষ করলাম সারাদিন আল্লাহ বলে একবারও ডাক দিলি না? তোর কি একটু মনে হলো না আমার কথা? হুজুর কি আসছে?
আল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়া লা নাওম। আল্লাহ, সুবহানাল্লাহ বলবেন না? একটু আওয়াজ দিয়ে বলেন তো দেখি, আল্লাহ। আওয়াজ দিয়ে বলেন, আল্লাহ আল্লাহ। কেমন একটা মজা লাগে না? দেখবেন পৃথিবীর যত গান আপনারা শোনেন, একটা গান 1 মাস শুনলেন, এরপরে বিরক্ত আসে না? বিরক্ত চলে আসে। আমাদের বাংলাদেশের ভিতরে সুপারহিট বাম্পার ফলন হয়েছিল, ফেটে যায়, ছেড়ে যায়, জোড়া দেওয়ার বুদ্ধি নেই, ছিল না গানটা? 6 মাস 1 বছর খুব মার্কেটে ছিল। এখন কি আছে? এখন টয়লেটও গান এটা বাজে না, ঠিক কিনা? এরপরে আরেকটা গান বাইর হয়েছিল, সারা বাংলাদেশ মিলে তার পিয়াকে খুঁজেছিল, ও পিয়া ও পিয়া তুমি কোথায়। খুব একটা হিট হয়েছিল না গান এটা? এখন কি জনপ্রিয়তা আছে? কথা বলেন, আছে? আছে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, সব কিছু যৌবনকাল বৃদ্ধকাল সব আছে, কিন্তু আমি আল্লাহ যৌবনকাল অর্থাৎ ভালো লাগবে, বৃদ্ধকাল নাই ভালো লাগবে না এমনটা মনে হবে না। যতবার ডাকবি আল্লাহ বলে ততই তোর কাছে ভালো লাগবে। সারাদিন 1012 যদি ডাকেন খারাপ লাগে? কথা বলেন, লাগে? লাগে। আমরা তো 10, 15, 20 বার, এর বেশি তো ডাকতে পারি না, হয়তো 50 বার 100 বার। কিন্তু এমনও বাংলাদেশের ভিতরে এমনও আল্লাহওয়ালা আছে, সারা রাত শুধু আল্লাহ আল্লাহ বলে ডাকতে ডাকতে সারা রাত পার হয়ে যায়। আমার কাছ থেকে দেখার সুযোগ হয়েছে, আমার একেবারে কাছ থেকে একবার দেখার সুযোগ হয়েছে, সেটা রাজশাহীতে। এবং সেই স্টেজে আমি ওনার পাশে দাঁড়িয়ে একটা মায়ের সঙ্গীত গিয়েছিলাম। তো উনি ওই সময় আমাকে 50 টাকা দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? ওই সময় আমাকে 50টা টাকা দিয়েছিলেন আল্লামা সাঈদী সাহেব। আমারে 50 টাকা দিয়ে বললেন যে তোমার এই মায়ের গানে আমার রুমালটা ভিজে গেছে। আমি একটা মায়ের একটা সঙ্গীত চেয়েছিলাম। না, মায়ের সঙ্গীত এখানে আমি আজকে অন্য পয়েন্টে আলোচনা করতেছি। তে আমি খেয়াল করে দেখেছিলাম উনি পকেট থেকে বাহির করে একটা রুমাল দিয়ে উনি নিজেরই চোখটা মুছতেছেন। ওনার স্টেজ শত শত মাইকে হ্যালো বললে সাগরের ঢেউয়ের মতো মনে হয়, যে স্রোতের মতো মাইকের আওয়াজগুলো ভেসে যায়। আমার জীবনের ফার্স্ট ওইটাই বড় একটা প্রোগ্রামে আমি একটা সঙ্গীতের চান্স পেয়েছিলাম। তো তখন আমি যতটুকু সময় ওনার পাশে ছিলাম ততটুকু সময় উনি চুপচাপ বসে থেকে শুধু আল্লাহ আল্লাহ বলে আল্লাহকে ডাকতেন। শুধু জিকির নিয়ে ব্যস্ত থাকতেন, হাতের গিরার ভিতরে অথবা তসবির ভিতরে। খুব কম কথা তিনি বলতেন। এটা আমি হকারি করতেছি না, ওনার কাছের যারা মানুষ তাদেরকে জিজ্ঞাসা করি। অহেতুক কথা তিনি কখনো বলতেন না, সব কথা তিনি যুক্তি দিয়ে বলতেন। তিনি চেয়েছেন সমস্ত মানুষ কোরআন দিয়ে জীবন গড়ে জান্নাতি হয়ে যাক। তিনি কোনো মানুষের সাথে শত্রুতামি করেন নাই, চিল্লা বলেন ঠিক কিনা? তার একটাই উদ্দেশ্য ছিল, সারা বাংলার মানুষগুলো কোরআন দিয়ে চলবে, সারা পৃথিবী কোরআন দিয়ে চলবে, কারণ জমিন চলবে আইনে চলবে না। কারো আইনের ভিতরে শান্তি থাকে না, ভিতরে শান্তি থাকে? কথা বলেন, শান্তি থাকে? পৃথিবীর কারো আইনের ভিতরে শান্তি থাকে না।
শান্তি দিতে পারে একজন, বলেন তো তিনি কে? একটু আওয়াজ দিয়ে বলেন তো কে? শান্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিতে পারে। তো উনি আমাদের দেশের একটা সম্পদ, ঠিক না? যাক, আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে সুস্থ রাখুক, আমরা বলি আমিন। আর জোরে বলি আমিন। আপনারা মনে হয় মেসেজটা পেয়েছেন। উনি একটা মেসেজ দিয়েছিল, দুইটা মেসেজ উনি এই তো কয়েকদিন আগেই দুইটা মেসেজ উনি পেশ করেছিল যে আমার মনের ইচ্ছা। উনি ইচ্ছাটাকে বলেছে, একবার উনি মদিনায় যাবে, কাবা ঘরে যাবে, ওনার পৃথিবীর কারো কাছে দুঃখের কথা বলবে না, উনি ওনার রবের কাছে দুঃখের কথা বলবেন, পৃথিবীর কারো কাছে না। আর যার শানে, যার সুন্নত মেনে সারা জীবন চলেছেন, তার রোজার পাশে কয়েকটা মিনিট দাঁড়িয়ে তাকে কয়েকটা কথা বলবে। আর দ্বিতীয় নম্বর, তার মনের ইচ্ছা তিনি আবার মাইকের সামনে কথা বলতে চান। আর তার মনের আশা এই না যে মাইকের সামনে কথা বলে বলে টাকা কামাই করবে না, তার মনের ইচ্ছা মাইকের সামনে আবার কথা বলবে, আর দূর থেকে পাষাণ গুলো তার বুকের যেন বুলেট মেরে তাকে মাইকের সামনে কোরআনের কথা বলতে বলতে তাকে বিদায় করে দেয়। তিনি চায় শাহাদাতের মওত। যেন যে কথার জন্য আজকে এতটাই পরিস্থিতি, তিনি চায় ওই কথা বলতে বলতে যেন কোরআন সামনে নিয়ে কোরআনের কথা বলতে বলতে যেন ঠাস করে বুকে একটা বুলেট লেগে তিনি এই ময়দানেই বিদায় নেন। তার ইচ্ছা এটা। যত অপবাদ, যত মিথ্যা, শয়তানও এগুলা বিশ্বাস করে না। একটাই টার্গেট, বাংলার মানুষদের সামনে আল্লামা সাঈদীকে তুচ্ছ বানানো। কিন্তু আল্লাহর কসম করে বলি, আল্লাহ যাকে সম্মান দেয় পৃথিবীর কেউ তাকে বেইজ্জত করতে পারে না। বেইজ্জত করা এত সোজা না। ওয়া তুইজ্জু মান তাশা, এত সোজা না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আমি আল্লাহ রাব্বুল আলামিন সকালবেলা ক্ষমতার চেয়ারে বসায়, আবার বিকেল বেলা আমি আল্লাহ এমন রব, আমি এমন আল্লাহ। সকালবেলা ক্ষমতার চেয়ারে বসিয়ে দিই ফুলের মালা দিয়া, আবার বিকেল বেলা জুতার মালা দিয়া রাস্তায় ঘোরাতে পারি। আমি এমন রব। সকালবেলা ধনী হাজার হাজার মানুষ যাকে স্যালাড দেয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন যদি ইচ্ছা করি বিকেল বেলা সেখান থেকে টেনে হিচড়ে নামিয়ে রাস্তার ভিতরে কাপড় খুলে রিকশাওয়ালা আর ভ্যানওয়ালাদের ছিঁড়া জুতার বাড়ি মাথার উপরে ফালা। আমি এমন রব। মনে করিস না সারা পৃথিবীর সব শক্তি মিলে সমস্ত কৌশল দিয়ে কোরআনের প্রেমিক আর কোরআনদের খাদেমদের মানুষের সামনে তুচ্ছ বানাবি, এমনটা নয়। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোরা চাস পৃথিবীর মানুষদের সামনে তুচ্ছ বানাতে, আর আমি আল্লাহ চাই তাকে সম্মানের চেয়ারে আসন দিতে। আল্লাহ এটা পারে না? কথা বলেন, পারে? পারে। পৃথিবীর এমন কোন মঞ্চ নাই এখন যে জায়গাতে বাংলাদেশের আলেম ওলামা আছে। পৃথিবীর যে কোনো মঞ্চে, তুরস্ক বলেন, ইন্ডিয়া বলেন, সৌদি বলেন, দুবাই বলেন,
যে কোনো প্রান্তে বাংলার কোনো আলেম যদি বয়ান থাকে বা বয়ান করে, আল্লাহর কসম করে বলি ওই মানুষটার জন্য আধা ঘন্টা না 1 মিনিট হলেও দোয়া করে, ঠিক কিনা? কিন্তু আল্লাহ চায় তাকে সম্মান দিতে। পৃথিবীর কেউ বেইজ্জত করতে পারবে? কথা বলেন, পারবে? পারবে? আমি কিছুদিন আগেও কথা একটা বলেছিলাম, তিনি যদি টাকা পয়সা এইগুলার কাছে বিক্রি হয়ে যেতেন, বাংলার জমিনের ভিতরে আলেমদের ভিতরে সবচাইতে টাকাওয়ালা আল্লামা সাঈদী থাকতো। কিন্তু জীবনে কোনো দিন বাতিলদের কাছে মাথা নত করে না। এখনো পর্যন্ত তিনি বলেন, গলায় ফাঁস পড়তে রাজি আছি, বাতিলদের কাছে মাথা নত করতে রাজি না। আল্লাহ তুমি কবুল করো, আওয়াজ দিয়ে বলেন আমিন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। রব কিন্তু সবাই হতে পারবে না। আল্লাহ হতে হলে কিছু কোয়ালিটি লাগে। কি লাগে? আওয়াজ দিয়ে বলেন তো দেখি, কি লাগে? ইব্রাহিম আলাইহিস সালাম উনি ঘরের ভিতরে বসা, নমরুদের কয়েকজন সেনাবাহিনী এসে ইব্রাহিম আলাইহিস সালামকে গ্রেফতার করার জন্য প্রস্তুতি নিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, তোরা আইছস কেন? তারা কয়, আপনারা গ্রেফতার করতে যেতে হবে নমরুদের কাছে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমি কি যেমন তেমন বেটা যে আমার গ্রেফতার করে নিয়ে যেতে হবে? সব তোরা পিছনে থাক, আমি নিজেই যাব, আমাকে ধরে নিয়ে যেতে হবে না, কারণ মুমিন কখনো বাতিলের সামনে ভয় করে না। ধমক দিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেছেন নমরুদের সামনে। আসার স্টাইল দেখে নমরুদের পেটের ভিতরে দিছে এক কামড়, কারণ ইব্রাহিম যেমন তেমন পয়গম্বর নয়। এটা কি যেমন তেমন পয়গম্বর? যেমন তেমন পয়গম্বর? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমার দিন কায়েমের জন্য পয়গম্বর পাঠিয়েছি, কিন্তু আখিরি জামানার পয়গম্বরের পরে কি আর কোনো পয়গম্বর আসবে? কথা বলেন, আসবে? আসবে? আসবে না। আখিরি জামানার পরে কোনো পয়গম্বর আসবে না ঠিক, কিন্তু আখিরি জামানার ভিতরে একটা কোরআন প্রেমিক আসবে, তারাও বাতিলের সামনে মাথা নত করবে না। ইব্রাহিম আলাইহিস সালাম সামনে গিয়ে বললেন, ডাকছো কেন? নমরুদ কয়, সবাই আমারে খোদা মানে, তুমি মানো না কেন? খোদা তো হয়েই গেছিলাম, তোমার জন্য 1% বাকি আছে, তুমি মানলেই আমি খোদা। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, নমরুদ, ইচ্ছা হয় খোদা মানতে, কিন্তু কেমনে মানো? আমার প্রশ্নের উত্তর যদি দাও অবশ্যই খোদা মানব। নমরুদ বলেন, ক। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আপনি মরবেননি। আপনি কি মরবেন? নমরুদ মনে মনে কয়, তুই তো আমার সিপার ভিতরে ফালাই দিছস, এমন সিপাই ফালাইছস কোনো দিকে লড়তেও পারি না, ছুটতেও পারি না। প্রশ্ন করে বসতে, আপনি কি মরবেন? নমরুদ কয়, মরমু তো ঠিক আছে, না বললেও ঝামেলা, কারণ আমি তো বাঁচুম না, না বললে মিথ্যা হয়ে যাবে। আবার মরবো বললে কি কয় আল্লাহ জানে। যাক, সত্যটাই কই দিই।
ইব্রাহিম আলাইহিস সালাম সামনে দাঁড়ানো। নমরুদ বললেন, চাপ, সবাই তো মরবে, সবাই তো মরে যায়, আমিও মরু। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আপনি যদি মারা যান, কেমনে আমি আপনারে খোদা হিসাবে মানি? আমার রব তো তিনি, আমার রব তো সে, যিনি জন্ম নেন নাই, জীবনে কোনোদিন তিনি মারা যাবে না। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়া লা নাওম। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আল হাইয়ুল কাইয়্যুম। তিনি কি মরবে? মারা যাবে? যাবে? নমরুদ কয়, শখ আসিল আর কি খোদা হওয়ার, তোর জন্য আর পারলাম না। যদি মানতি তাহলে হয়ে যাইতাম। কি নিবি বল, যা নিবি তাই দিব, খোদা হিসাবে অন্তত মা। মানছে কখনো? মানছে? মানছে? আজ পর্যন্ত পৃথিবীর ভিতরে অনেক ওয়াইজিন, অনেক আল্লাহ দিয়ে, ধন দিয়ে, সম্পদ দিয়ে, সব দিয়ে কিনতে চেয়েছে। কোরআনের ময়দান ছেড়ে দেন, সব কিছু বিচ্ছেদ করে কোরআনের ময়দান ছাড়ে নাই। চিল্লা বলো ঠিক কিনা? যদি তিনি কোরআনের ময়দান ছেড়ে দিতেন, আল্লাহর কসম করে বলি, চার দেয়ালে থাকা লাগতো না। লাগতো? কথা বলেন। দ্বিতীয় নাম্বার, প্রথম নাম্বার প্রশ্ন, আপনি মরবেন। দ্বিতীয় নাম্বার প্রশ্ন, আপনি কি ঘুমান নাকি? নমরুদ কয়, আমি তো ঘুমাইলে খবরই থাকে না। আপনি ঘুমান, আপনি যদি ঘুমিয়ে যান, তাহলে কিভাবে আপনার রাজ্যের ভিতরে কোন জায়গায়, কোন ঘরের ভিতরে কি হয় আপনি কি টের পান? কয় না। আমার গোলা থেকে, আমার রাসাদ থেকে, প্রাসাদ থেকে কত জিনিস যে চুরি হয়ে যায়, আমি নমরুদ আজ পর্যন্ত খবর পাই না। আপনি নিজের রাজপ্রাসাদেরই খবর পান না, আপনি আমার খবর কেমনে নিবেন রে? কেমনে নিবেন? আপনি ঘুমায় থাকেন। আচ্ছা, আপনি যখন ঘুমান, আমি যদি ইব্রাহিম সমুদ্রের মাঝখানে বিপদে পড়ে গেছি, এখন ডাকছি নমরুদ নমরুদ নমরুদ, আপনি তো ঘুমে, আমারে বাঁচাইবো কেডায়? সুবহানাল্লাহ বলবেন না? বারবার নমরুদ বলে চিৎকার দিছি, কিন্তু আপনি তো ঘুমে, আপনার ঘুম ভাঙবে 8টায়, 8টায় উঠে দেখবেন আপনার লঙ্গি খাটের নিচে পড়ে রয়েছে। এমন ঘুমানা আপনি ঘুমাইছেন। আর আমি রাত 3টার সময় ডাকবো সমুদ্রের মাঝখানে, নমরুদ নমরুদ, আমারে বাঁচাইতে পারবেন না। আপনি খোদা হলেন কেমনে? লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। সুবহানাল্লাহ বলবেন না? শোন নমরুদ, আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন আমার রব, রাতের 2টা বাজে সমুদ্রের মধ্যখানে যদি বিপদে পড়ার পর আল্লাহ বলে ডাক দি, আমার আল্লাহ ঘুমায়ও না, আমার রব তন্দ্রামিও নাই। রাতের 2টা বাজে বিপদে পড়লে কাউরে ডাক দিলে পাবো না, কিন্তু আমার আল্লাহকে আল্লাহ বলে ডাক দিলে আল্লাহ সাথে সাথে আমাকে সহযোগিতা করতে প্রস্তুত। তাহলে তোরে কেমনে আমি খোদা হিসেবে মানবো? এখন তুই কর। নমরুদের ঘাড় একটু তেড়া না? এখন তো যুক্তিতে আইসা কিছুই পারে না। যুক্তিতে না পারা এখন কয় ধর,
ধর জেলখানায় লই যা, পোড়া। পোড়ানোর জন্য প্রস্তুত। জিব্রাইল আলাইহিস সালাম এসে কয়, জিব্রাইল, ইব্রাহিম আলাইহিস সালাম রে, আমি আসছি, আপনারে পোড়াইতে পারবো না, আপনি বলেন আগুনটারে আমি নিভাইয়া দেব। সুবহানাল্লাহ বলবেন না? আপনি হলেন আল্লাহর পয়গম্বর, আপনি হলেন খলিল, আপনি হলেন আল্লাহর বন্ধু। খলিল অর্থ কি বলেন তো দেখি? পিছনের বাইরে বলে না। খলিল অর্থ কি? হাবিব অর্থ কি? দুইটাই বন্ধু। তাহলে খলিল আর হাবিব বেশম আছে না? আছে আছে। খলিল অর্থ এমন বন্ধু যে খলিল তার বন্ধুকে খুশি করার জন্য সব কাজ করবে। আর হাবিব অর্থ এমন বন্ধু, আল্লাহ হাবিবকে খুশি করার জন্য আল্লাহ সব কাজের আঞ্জাম দেবে। তাহলে খলিল আর হাবিব দুইটা বেশম আছে না? খলিল এমন বন্ধু আল্লাহরে খুশি করার জন্য সব কাজ করবে, আল্লাহ যা বলবে তাই করবে, খালি পরীক্ষা আর পরীক্ষা। সবচাইতে বেশি পরীক্ষা করছে ইব্রাহিম আলাইহিস সালাম রে। সুবহানাল্লাহ বলবেন না? প্রথম নম্বরে পরীক্ষা, বিবি ছেলেরে রেখে মক্কায় চলে আসো, যাও। কত বৎসর বয়সে একটা ছেলে পাইছে, এইটারেও নাকি মরুভূমির ভিতরে রেখে আসবে। নিয়ে গেলেন, উঠের পিঠে করে নিয়ে যাওয়ার পর নামিয়ে দিলেন। নামিয়ে দিয়ে সোজা কোনো কথা নাই, কারণ ইব্রাহিম আলাইহিস সালামের মুখের ভিতরে কোনো কথা আসে না, দম আটকে গেছে। আহা, নিজের বিবি আর নিজের কলিজার সন্তানটাই মরুভূমিতে রাখবো, কারো হুকুমে নয়, একজনের হুকুমে। তিনি কে? উঠের পৃষ্ঠে থেকে নামানোর পর ইব্রাহিম আলাইহিস সালাম উঠের রশি ধরে দিয়েছে টান পিছন দিকে। ইব্রাহিম আলাইহিস সালামের বিবি হাজরা দৌড় দিয়ে সে উঠের সামনে দাঁড়িয়ে দুই হাত এইভাবে দিয়ে বলছে, আপনি দাঁড়ান, আপনি আমাদেরকে উত্তপ্ত বালুর উপরে মরুভূমিতে কিছু নাই, একটা ঘর নাই, একটা বাড়ি নাই, একটা মানুষও নাই, আমাদের তো খাবারও নাই, পানিও নাই, কিছু নাই, কাহার কথা অনুযায়ী আপনি আমাদেরকে এখানে রেখে যেতেছেন? শুধুমাত্র ইব্রাহিম আলাইহিস সালাম মুখের ভিতরে কোনো কথা দেন নাই, কোনো কথাও বলেন নাই, শাহাদাত আঙ্গুল দিয়ে ইশারা করলেন, কারো কথাই নয়, একজনের কথাই। তিনি কে? হাজরা বুঝে গেছে এটা তো কোনো জায়গা থেকে কথা আসে নাই, এটা আল্লাহর পক্ষ থেকে আদেশ এসেছে, নিশ্চয়ই এটা ইব্রাহিম নিজে করে নেয়। হাজরার ইমান কত বড়, চিৎকার দিয়ে বললেন, যান, আপনি এখন চলে যান, কারণ আপনি তো আমার স্বামী, যদিও আপনি পয়গম্বর, আমার স্বামী, যান, আপনি চলে যান, কারণ যদিও আপনার উপরে আমি কিছুটা নির্ভরশীল ছিলাম, কিন্তু আপনি যার আদেশ অনুযায়ী আমাকে রেখে যেতেছেন, আপনার চাইতে বড় বন্ধুর খবর আমি পেয়ে গেছি, নিশ্চয়ই তিনি আমাকে ভাতে পানিতে কোনো কিছুতে মারবে না। সুবহানাল্লাহ বলবেন না? একটু পরেই উত্তপ্ত বালুর গরমে ইসমাঈল আলাইহিস সালাম হুশ আর বেহুশ দৌড় দিলেন সাফা থেকে মারওয়া, মারওয়া থেকে সাফা। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হাজরা, তুই তো কোনো সাধারণ বান্দি না, তুই তো কোনো সাধারণ মেয়ে না, যা রে হাজরা, যতটুকু ইমানের পরীক্ষা তুই দেওয়া শুরু করলি রে হাজরা, তোর পায়ের কদম সাফা আর মারওয়াতে পড়েছে। আমি পৃথিবীতে যত মানুষ আসবে, যারা হজ করতে আসবে, সাফা মারওয়াতে দৌড় দেওয়া আমি আল্লাহ নিজেই ওয়াজিব করে দিলাম।
সাফা মারওয়াতে দৌড় দেওয়া কি? সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বললেন দৌড় দিলি, কিন্তু পানি তো কোথাও নাই। যা হাজরা, এখন একটু ইসমাইলের কাছে যা। এসে দেখে জম জম কূপ চালু করে দিছে। সুবহানাল্লাহ বলবেন না? খবর নাই, প্রথম পরীক্ষা শেষ। খবর নাই ইসমাইল আলাইহিস সালাম যখন একটু বড়, হঠাৎ করে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইব্রাহিম কুরবান করো মিয়া, তুমি না পয়গম্বর, তোমার সবচেয়ে প্রিয় বস্তু আমার রাস্তায় কুরবান করে দাও, তোমার কলিজার সন্তান রে। সুবহানাল্লাহ বলবেন না? কোরআনে আছে না? আমার আলোচনা আজকে অন্যদিকে। ইব্রাহিম আলাইহিস সালাম বসা থেকে উঠতে পারছে না। কথাইটা শুনে অনেক দূর থেকে আবার সেই মক্কাতে এসে দেখাশোনা সাক্ষাৎ করার পর ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালাম রে ডাক দিয়ে বললেন, আব্বাজান আমি তো তোমারে কুরবান করব। এই কথা শুনেই ইসমাইল আলাইহিস সালাম দিছে একটা দৌড়। না না, দৌড় দিছে? আল্লাহ, বলার কথা ছিল কোথায় থেকে আপনি আসলেন, আমিও তো আপনারে চিনিও না। আমার মা বলেছে আপনি আমার পিতা, কিন্তু পিতা হিসাবে তো দায়িত্ব পালন করার কথা, কোনো দায়িত্ব তো পালন করেন নাই, ঠিক কিনা? কোনোদিন আমারে খাওয়ান নাই, কোনোদিন পরান নাই, হঠাৎ করে হুট করে কোথায় থেকে এসে এখন বলছেন কুরবান করবেন। এটা কি সস্তা? এমন কথা দেওয়ার উত্তর, কথা দেওয়ার কথা ছিল না? এমন কথা কমনেরই উত্তর ছিল। আমরা হলে এই কথাগুলোই বলতাম, ঠিক কিনা? কিন্তু ইসমাইল আলাইহিস সালাম বললেন, আপনি কুরবান দেবেন না, আমাকে সবরদের অন্তর্ভুক্ত পেয়ে যাবে, আপনি আঞ্জাম দেন। ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালাম রে নিয়ে চলে গেলেন। পিছনে শয়তান ধোকা দিলেন, এক একটা করে পাথর ছুঁড়ে মারলেন। এখনো পর্যন্ত হাজিরা পাথর মারে, ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালামের কিছু কাজ কিয়ামত পর্যন্ত চালু থাকবে। এটা যেমন তেমন কোন পয়গম্বর নয়। নিয়ে গেলেন ইসমাইল আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, বাবা এখানেই, আর কষ্ট করে দূরে নিয়ে যাওয়া যাবে না রে বাবা, এই জায়গাতেই। শুধুমাত্র ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, বাবা আমি যে তোমারে কুরবান দেব, মনের ভিতরে কোনো কষ্ট দুঃখ আছে কিনা? ইসমাইল আলাইহিস সালাম বললেন, আব্বাজান কোনো কষ্ট নাই, তবে আব্বাজান আমাকে কুরবান দেওয়ার পর আমার শরীরের ভিতরে যে জামা আছে, রক্ত মাখানো জামা, আমি আমার মাকে দিয়ে, আমার মাকে মা বলে ডাকার মতো আর তো কেউ থাকবে না, আমার মার একটু জামাটা আপনি দিয়ে দিন, এই কথাটাই আমার শেষ, আর কোনো কথা নাই। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, বাবা ঠিক আছে, তোমার কথা রাখবো বাবা, কোনো পেরেশান করো না। ঠিক ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি বাহির করার পর প্রস্তুতি নেবেন, ইসমাইল আলাইহিস সালাম বললেন, আব্বাজান হাত বাঁধেন, পাও বাঁধেন। হাত আর পা রশি দিয়ে শক্ত করে মজবুত করে বাঁধার পর যখন প্রস্তুতি নিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম বললেন, আব্বাজান একটু ওয়েট করেন, একটু দেরি করেন, রশিগুলো যা বেঁধেছেন
যত শক্ত করে মজবুত করে বেশি যত শক্ত করে মজবুত করে রশিগুলো বেঁধেছেন, মনে হয় কিয়ামতের দিন আমি আর আপনি অপমানিত হয়ে যাব। খুলে ফেলেন, খুলে ফেলেন, প্রয়োজন নাই রশি। আমি হতে পারি ছোট ইসমাইল, কিন্তু বাপ কা বেটা সিপাही का ঘোড়া कुछ ना हो तो थोड़ा थोड़ा। अरे बाप যেই রকম বেটাও তো সেই রকম। এইটা তো সাধারণ কোন ইসমাইল নয়, এইটাও তো আল্লাহর একটা পয়গম্বর ইসমাইল। যদিও সাইজে ছোট, কিন্তু এটা কি যেমন তেমন মানুষ? কথা বলেন, যেমন তেমন মানুষ? আল্লাহ। ইসমাইল আলাইহিস সালাম বললেন, আব্বাজান যেভাবে গিট দিয়ে শক্ত করে আমার পা বেঁধেছেন, যেভাবে হাত বেঁধেছেন, আমার চিন্তিত হয়, পেরেশান হয়, রশিগুলো খুলে দেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, বাবা একবার বলো বাঁধার জন্যে, আবার বলো খোলার জন্যে। ইসমাইল আলাইহিস সালাম বললেন, আব্বাজান আপনি জবাহ করেন, বিন্দু পরিমাণও আমি নড়াচড়া করব না আব্বাজান, কিন্তু আমি রশিটা খুলতে বললাম এই জন্যে, কারণ কিয়ামতের দিন যখন আপনাকে ডাক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন যদি লক্ষাধিক পয়গম্বরের সামনে প্রশ্ন করে, ইব্রাহিম ইসমাইল রাজি ছিল না বলে রশি দিয়া বাইন্দা জোর করে তুমি কুরবান দিয়েছো, এমন কথা যাতে আমার আল্লাহ আপনি না বলতে পারে, জবা করেন বিন্দু মাত্র আমি ইসমাইল নড়াচড়া করব না। কি মা, সুবহানাল্লাহ বলবেন না? ছুরি চালিয়ে দিলেন, একবার, দুইবার, তিনবার, সবচাইতে দ্রুত কয়েকটা বার জিবরাইল আলাইহিস সালাম দুনিয়াতে আগমন করেছেন, তার ভিতরে এইটা একবার। জান্নাতের জানোয়ার নিয়ে, পশু নিয়ে জিবরাইল আলাইহিস সালাম হাজির হয়ে জিবরাইল আলাইহিস সালাম বললেন, আপনি তো পাশ হয়ে গেছেন। সুবহানাল্লাহ বলবেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, খলিল তুমি তো যেমন তেমন কোন খলিল নয়, যত পরীক্ষা করি সব পরীক্ষায় 100তে 100 পাস। এটা কি যেমন তেমন পয়গম্বর? নমরুদ রে কয়, আপনি মারাও যাবেন, আবার আপনি ঘুমান, তাহলে কেমনে হবে? যদি আমি বিপদে পড়ি কে আমারে বাঁচাবে? আর আপনি যদি মারা যান আমি খোদা পামু কই, আমি রব পামু কই? অতএব ফাজলামি বন্ধ করে দেন, নিজের খোদা দাবি বন্ধ করে দিয়ে এক আল্লাহর ইবাদত করা শুরু করে দেন। কথাটা কি খারাপ? কথা বলেন, খারাপ? অনেক ভালো কথা। জেলখানায় আগুনের কুণ্ডি দিয়ে ধরে পাকড়ে ফালায় দেওয়া হচ্ছে, জুলুমি না? কথা বলেন। আজ পর্যন্ত পৃথিবীর ভিতরে কোরআনের সব কথাগুলো বলার কারণে অনেক আলেমদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামের জীবনের সাথে ইদানিং স্বাধীনতার পর থেকে অনেক আলেমদের জীবনে মিলে গেছে। কথা বল না কে? জিবরাইল আলাইহিস সালাম এসে পাশে বসে বললেন, আপনি বলেন, আপনি যদি অনুমতি দেন আগুন নিভে যাবে, আপনারে পারবে না। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তুমি কি একাই আসছো নাকি কেউ পাঠাইছে? সুবহানাল্লাহ বলবেন না? তুমি কি একাই আসছো এখানে না কেউ পাঠাইছে তোমারে? জিবরাইল আলাইহিস সালাম বলেন, আমি একাই আসছি, লাগবে না। পানির ফেরেশতা এসে ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, ইব্রাহিম আপনি অনুমতি দেন, সব আগুন নিভে যাবে।
তোমারে পাঠাইছে কে? কেউ পাঠাই না, একাই আসছি। লাগবে না। বাতাসের ফেরেশতাগুলো এসে বারবার ইব্রাহিম আলাইহিস সালামকে বলে, ইব্রাহিম আপনি বলে দেন, আপনি শুধু বলতে দেরি, আগুনগুলো নিভতে দেরি হবে না। ইব্রাহিম সালাম বললেন, কে পাঠাইছে তোমাদের? নিজের থেকে আসছি। লাগবে না, কারো প্রয়োজন নাই, আগুনের ক্ষমতা নাই ইব্রাহিমের একটা পশম জ্বালাতে পারে, কেননা আগুন কারো কথা অনুযায়ী চলে না, আগুন কথা মানে কার? আওয়াজ দিয়ে বলতে হবে কার? আমার রব আমারে দেখে না? ইব্রাহিম আলাইহিস সালামের কথা, আমার রব আমারে দেখে না? তোমরা আইছো কেন? আমার রব কি দেখছেছে না? তার পয়গম্বরকে জোর করে ফালাই দেওয়া হচ্ছে কোথায়? কারো প্রয়োজন নাই। ইব্রাহিম আলাইহিস সালাম রে প্রশ্ন করা হয়েছিল, আপনি শান্তিতে কয়দিন ছিলেন? যেই কয়দিন আমি ওই জায়গায় ছিলাম নমরুদের আগুনে, ওই কয়দিন শান্তিতে ছিলাম। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আল হাইয়ুল কাইয়ুম, আল্লাহ হলেন তিনি যিনি কোনোদিন মরবেন না, কেউ মারতেও পারবে না। নাকি মারা যাবে? আমরা এমন একটা রবের ইবাদত করি, তিনি জীবন্ত ভোর থাকবেন, কিন্তু মৃত্যু নাই। চিল্লা বলো ঠিক কিনা? লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, তার ঘুমও নাই, তার তন্দ্রামিও নাই। নাকি ঘুমায়া যায়? হ্যাঁ, তন্দ্রামি আছে, একটু কাইতেই যায়। এই আছে আছে। আমরা মসজিদে গেলে জিমাই না? আমি কত ঘুমাইছি মসজিদে। মসজিদে গেলে ঘুম চলে আসতো আগে। এখন তো খুতবা দিই, কিন্তু আগে তো আর খুতবা দিতাম না। হুজুরে কি বলতো না বলতো অত স্মরণ থাকতো না, ঝিমাইতাম, ঘুমাইতাম। কারণ মসজিদ হলো শান্তির জায়গা, ঘুম আসে। সুবহানাল্লাহ বলবেন না? দেখবেন কোন জায়গাতে ঘুম নাই, মসজিদে গেলেই ঘুম। এটা শান্তির জায়গা। কিসের জায়গা? শান্তির জায়গা। প্রত্যেকটা মুমিনদের ঘর হলো এক একটা ছোটখাটো জান্নাত। সুবহানাল্লাহ বলবেন না? জান্নাতের ভিতরে কি অশান্তি না শান্তি? সবাইকে বলতে হবে, অশান্তি না শান্তি? মুমিনের ঘর যদিও ছোট, যদিও ভাঙাচোরা, কিন্তু মুমিনের ঘর হলো ছোটখাটো একটা জান্নাত। আর যদিও ফ্ল্যাট বাড়ি, তালাকে তালা, বিদেশি দেশি না, বিদেশি ঘুমের ওষুধ খায়ও ঘুম আসে না। আছে না এরকম? যদিও দেখছেন বড়, কিন্তু এটা জাহান্নাম। ওইটা কি? মসজিদে মেম্বারের আইন অনুযায়ী নামাজ কালাম চলে। মসজিদে চেয়ারম্যানের নিয়ম আইন অনুযায়ী নামাজ কালাম চলে? এমপির নিয়ম আইন অনুযায়ী নামাজ কালাম চলে? মসজিদে যে নিয়মগুলো পালন করা হয়, এই নিয়মগুলো কার? একটু আওয়াজ দিয়ে বলেন তো দেখি, কার? শান্তি কম না বেশি? আজও পর্যন্ত একটা জিনিস বুঝলে চলে, সারা বাংলার জমিনের ভিতরে মানুষের আইন বাদ দিয়ে যদি আল্লাহর আইন দিয়ে বাংলার জমিনটা চলতো, পুরো বাংলার জমিন মসজিদের মতো হয়ে যেত। অশান্তি থাকতো না? নাকি থাকতো? থাকতো না। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের সাথে একটাই কথা, তুমি রব হিসাবে, খোদা হিসাবে যদিও দাবি করো মিয়া, তুমি তো মারা যাবা, তুমি তো ঘুমাও, কিন্তু আমার রব এমন ঘুমায়ও না। সুবহানাল্লাহ বলবেন না? তার মৃত্যুও নাই। নাকি তার মৃত্যু আছে? মুসা আলাইহিস সালাম একদিন প্রশ্ন করেছিলেন, আপনি ঘুমান না? জবরদস্ত পয়গম্বর মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বেশি বলতেন না কম? সবাই বলেন, বেশি না কম? বেশি। মুসা আলাইহিস সালাম কত বাজে? এখন 11:10 11:10 11:10
আমি আর 15 মিনিট কথা বলবো ইনশাআল্লাহ। হুজুরকে নিয়ে আসেন। আমাদের রেগুলার কথা বলতে হয়। জি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাম যা বলতেন তাই শুনতেন। সুবহানাল্লাহ বলবেন না? একদিন বললেন আল্লাহ আপনি নাকি ঘুমান না। আরেকদিন মুসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিন রে প্রশ্ন করে বসলেন, আল্লাহ আমার একজন গুনাহগার বান্দা আপনার কাছে শান্তি চায়, আপনি শান্তি দিয়ে দেন। আচ্ছা শান্তি দিতে পারে কে? বিশ্বাস নাই আপনাদের? কে কে? আল্লাহ। আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ আপনারে শান্তি দিতে পারে না। আপনি হয়তো মনে করেন যে বড় একটা বাড়িতে থাকলে শান্তিতে থাকতাম, তাই না? ফ্ল্যাট একটা বাড়িতে থাকলে শান্তিতে থাকতাম। আরে মিয়া, শান্তি কোনো জায়গাতে নাই যতক্ষণ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে না আসে। ঠিক কিনা? বাবা অসুস্থ, ছেলে লন্ডন থেকে চলে আসছে বাংলাদেশে। ডাক্তার সাহেবের সাথে ডাক্তারের চেম্বারে বসে বলছেন আমার বাবার কি অসুখ, চিকিৎসা করতেই হবে আপনাকে। ডাক্তার বলে আপনার বাবার তেমন কোনো অসুখ না, তবে অসুখ হলো একটা, সুস্থ হয়ে যাবে। সুখী একটা মানুষের জামা যদি আপনার বাবার গায়ে পরিয়ে দেওয়া হয় আপনার বাবা সুস্থ। ছেলে লন্ডন থেকে আসছে, বাবার প্রতি মহব্বত কম না বেশি? ছেলে কয় এটা কোনো ব্যাপার হলো, 5 মিনিটের ভিতরে আমি সুখী মানুষের জামা আপনার সামনে হাজির করতেছি। চলে গেছে মাশাআল্লাহ বসুন্ধরা সিটিতে বড় টাওয়ারের মালিক যে, তার বাড়িতে গিয়ে নক করে বলতেছে আপনার সাথে সাক্ষাৎ করেছি এই জন্যই যে আমার বাবা অসুস্থ, আপনার একটা জামা দিতে হবে। আমার জামা কেন? আপনি বাংলাদেশের ভিতরে সুখী মানুষ, অনেক টাকা আছে, অনেক পয়সা আছে, অনেক কিছু আছে। বসুন্ধরা সিটিতে আপনার এত বিশাল একটা মার্কেট, এরপরে অনেক কিছু আপনার আছে, তা আপনার মতো সুখী তো কেউ নাই বাংলাদেশের ভিতরে। কয় বাবা আমার মতো দুঃখী কেউ নাই, আমি দুঃখী। আমার ছেলে আমারে 4 পয়সা দাম দেয় না, আমার বিবি সারা রাত বাইরে থাকে, প্রশ্ন করলে উল্টা জুতার পিটা দেয়। আছে না? কথা বল না কেন? আমার মেয়ে কখন বাহির হয়, কার সাথে ঘুরে, কখন আসে, প্রশ্ন করার সুযোগই নাই। আজ পর্যন্ত 23 বছর হয়ে গেছে, 25 বছর হয়ে গেছে, নিজের বিবি রান্না করে আমারে কোনোদিন খাওয়ায় নাই, কাজের বেটি আমারে ভাত খাওয়ায়। আমি খাই ঘরে আর ওরা সবাই চাইনিজে খায়। আমি বুড়া হয়ে গেছি এই জন্য আমারে নিয়েও যায় না। আমার মতো দুঃখী কেউ আছে? চিন্তা করলো আহা তাহলে আপনি সুখী না? কয় না, তুমি মনে করছো সুখী, আমি সুখী না। আরেক জায়গাতে একটু ছোট বিশাল বড় এক ফ্ল্যাটে গিয়ে বলছেন আপনার কাছে এসেছি, আপনার সুখী মানুষ, কত কিছু রং তামাশা আপনাদের ভিতরে, একটা জামা দেন আমার বাবারে পরাই দিই। কি কইলা? আমি সুখী, 10টা 12টা ঘুমের ওষুধ খায় সারা রাত তাকায় থাকে, এইভাবে একটা ঘুম আসে না আমার চোখে, এইভাবে তাকায় থাকে, ঘুম নাই। কেন যে ঘুম নাই আল্লাহই জানে, আমি সুখী না। আরেকজনের কাছে গিয়ে কয় আপনি না সুখী, অনেক কিছু আছে আপনার, ল্যান্ড ক্লোজার, কোটি কোটি টাকা দিয়ে গাড়ি কিনছেন, এত কিছু আছে আপনার, কয়টা বাহিরে দেখতেছো, ভিতরে তো জয়লা করে ছাই হয়ে গেছে গা। জানো না, শরমে কইতেও পারি না, থুতু উপরের দিকে মারলে কোথায় পড়ে? রাতের 12টা 1টা বাজে, বউ থাকে না ঘরে, ফোন দিলে অন্য বেটা ধরে বউয়ের ফোন রিসিভ করে, আছে না? কইতেও পারি না শরমে। সুখী মানুষ কোথাও পেল না। চিন্তা করলো আমার বাবা তাহলে সুখী, মানুষের জামা পরিধান করতে পারবে না। মনের দুঃখে 1 সপ্তাহ ঘোরাঘুরি করার পর চলে গেছে বিশাল এক জঙ্গলের ভিতরে, যেখানে মানুষও যায় না, কোনো মানুষের আনাগোনা নাই। বৃদ্ধা একটা মানুষের সাথে দেখা, তেমন জামা কাপড় নাই শরীরের ভিতরে। চিন্তা করলো এখানে তো কোনো মানুষ আসে না, এখানে তো কোনো মানুষ জনস আসে না, এই ভদ্রলোক আইসে কই থেকে? ভালো আছে?
এ ভদ্রলোক আইছে কই থাইকা? কাছে গিয়া জিজ্ঞাসা করে, বাবা তোর নাম কি? ও আ কোনো আওয়াজও নাই। আবার কয়, বাবা বল তোর নামটা কি? এই জায়গা তো কেউ আসে না, তুই আইলি কেমনে? কয়, আমি আসছি লন্ডন থেকে বাবারে সুস্থ করার জন্য। সুখী মানুষের জানা লাগবে, সুখী মানুষ সারা বাংলাদেশে নাই, ঢাকা শহর সব ঘোরাঘুরি করছি। সুখী মানুষ তো সুরা বাংলাদেশে পাস নাই, আমি তো সুখী মানুষ। আমার মতো সুখী কেউ আছে কিনা জানি না, কিন্তু আমি খুব সুখী। ছেলে কয়, আলহামদুলিল্লাহ, তাহলে তো আপনারা পাইছি, আসেন আপনার একটা জামা দেন। আমি সুখী ঠিক আছে, কিন্তু কোনো জামাই নাই। সুবহানাল্লাহ বলবেন না? সুখ মনে করেন যে টাকা পয়সার ভিতরে আছে, বাড়ি গাড়ির ভিতরে আছে। আল্লাহর কসম করে বলি, যার কাছে কোরআন নাই তার কাছে কখনো সুখ নয়। চার দেয়ালে বন্দী থাকার পরেও বহু শান্তিতে আছে। কথা বল না কেন? কষ্ট শুধু আপনার জন্য আর আমার জন্য। কেন জানেন? আল্লাহ, তিনি যে জায়গাতে আছেন এখন, ওখানে থেকেও তিনি আলহামদুলিল্লাহ। কিন্তু তার কথা হলো একটাই, আমি যখন ময়দানের ভিতরে কথা বলতাম, আমার আলোচনা শুধু মুসলমান শুনতে এমন নয়, অনেক অমুসলিম আমার হাতে হাত রেখে মুসলমান হয়ে গিয়েছে। আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করো। আওয়াজ দিয়ে বলেন আমিন। 1000-এরও বেশি মুসলমান বানিয়ে গেছেন। তিনি যদি আরো থাকতেন, বানাতেন না? দুঃখ একটাই, দুঃখ একটা, আর কোনো দুঃখ নাই। আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করো। আওয়াজ দিয়ে বলেন আমিন। যাক, আয়াতুল কুরসি থেকে 2টা আয়াতের উপরে কিছু কথা বললাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে মানার এবং আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। আমরা কেউ যাবেন না, খুব সুন্দর আলোচনা করবেন। আমার পাশেই যিনি বসে আছেন, আমি জোর করেই ভাইজানকে রেখে আমি উপরে উঠে গেছি, আগেই উঠে গেছি। ভাইজান আসতে একটু দেরি হয়েছে, তো এই জন্যে যতটুকু কথা বললাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথার ভিতরে কোনো ভুল ভ্রান্তি থাকলে আমাদের স্মৃতি থেকে মুছে দিক। আর যা কথাগুলো বললাম, প্রত্যেকটা কথা আমল করার তৌফিক দান করুক। আমরা বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।